الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আলোচনার অংশ হিসেবে জীবনের আলোচনার অংশ হিসেবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের শানে যে সমস্ত সূরাগুলা নাজিল করেছিলেন ওই সূরাগুলার তাফসীর চলছে। গত 2 জুমায় আমরা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ এই সূরার কিছু অংশের তাফসীর শুনেছি, যেখানে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3টা নেয়ামতের প্রসঙ্গ এনেছেন যে নবী, আমি কি আপনাকে এই নেয়ামত দেই নাই? সান্ত্বনা, নানান পেরেশানির কারণে নবীর কষ্ট লাঘবের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সান্ত্বনার বাণী শুনিয়েছেন যে আমি কি আপনাকে এই নিয়ামতগুলো দেই নাই।
এর মধ্যে প্রথম নিয়ামত ছিল, প্রথম যে আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? তো এর চারটা ব্যাখ্যা দিয়েছিলাম। এক হচ্ছে যে আসলেই ওপেন হার্ট সার্জারি, যেটা যে ভেতরকে জান্নাতের পানি দিয়ে, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার আগের মতো করে দেওয়া, এইরকম দুইবার ঘটেছে নবী আলাইহিস সালামের জীবনে। আরেক হচ্ছে ভিতরটা ইলম আর মারিফতের নূর দিয়া ভরে দেওয়া। এটা অনেক বড় নিয়ামত, যে নিয়ামত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আল্লাহর কাছে চেয়েছেন এই কথা বলে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তৃতীয় ব্যাখ্যা যেটা বলেছিলাম, আপনার দিল খুলে দেই নাই মানে আপনার দিলটাকে বাতিলের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় আপনি ভেঙ্গে পড়েন নাই, এমন বানাই নাই, হিম্মত বাড়ায়া দেই নাই। চতুর্থ ব্যাখ্যা যে নবী আমি কি আপনাকে উদার বানাই নাই? যেই শত্রু আপনাকে ক্ষতবিক্ষত করেছে, আপনি কি তাদের জন্যে আমার কাছে দোয়ার হাত ওঠান নাই? এত কষ্টের পরেও বদদোয়া দেন নাই। এখানে একটা প্রসঙ্গ আসতে পারে, প্রশ্ন আসতে পারে, জাগতে পারে যে মাঝে মধ্যে আমাদের কিছু আলেম দেখা যায় কারো কারো বিরুদ্ধে বদদোয়া করেন, জাল্লা করে ধ্বংস করে দাও, অথচ নবী আলাইহিস সালাম দুশমনের বিরুদ্ধে বদদোয়া না হেদায়েতের দোয়া করছেন। এই প্রশ্ন জাগতে পারে এবং অনেকে করেও, আমাদেরকে খোঁচাও যে কোন নবীর উম্মত আপনারা, এই হুজুররা কোন নবীর উম্মত, এরা নাকি আবার নবীর ওয়ারিস। তো নবী দেখি শত্রুর জন্য দোয়া করছেন উহুদের মাঠে রক্তাক্ত অবস্থায়। সাহাবায়ে কেরাম যখন আবেদন করলেন একটু হাত ওঠান, তো নবী ওঠায় বলছেন আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও, এরা বুঝে না। তো এই মৌলবীরা আবার কোন নবীর উম্মত যে যারা বদদোয়া করে, ধ্বংসের দোয়া করে। আমাদের চরিত্রটাই এমন যে আমরা সব সময় অর্ধেক দেখি, অর্ধেক এক চোখ দিয়ে দেখি, বাকি অর্ধেক আড়ালে রাখি, যেন ওই অর্ধেককে সুবিধা মতো জায়গায় কাজে লাগানো যায় পিঠ বাঁচানোর জন্য। আমরা শুধু নবীর এই চরিত্রটাই দেখলাম, কিন্তু নবী যে কঠোরও হয়েছেন দিনের ব্যাপারে, ওই চরিত্রর আলোচনা কেউ করে না। মক্কা বিজয়ের সময় নবী সবাইকে মাফ করে দিছেন, শত্রুকে মাফ করে দিছেন। এখন আমাদেরকে নসিহত শোনায় নবীও শত্রুকে মাফ করে দিছেন। তো আপনারা কিন্তু এর পরের ইতিহাস আর শোনায় না। নবী যে নাম ধরে ধরে 15 জনের নাম ঘোষণা করছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহেল, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলায়াতিল, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা। নবী যে গনে গনে 15 জনের নাম ঘোষণা করে বললেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু অকুতিলু তাকতিলা, এরা আল্লাহর দুশমন, আল্লাহ আল্লাহ রসুলকে এরা কষ্ট দিয়েছে, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এইটা আর চোখে দেখি না। হযরত ওসমান নিজের আপন দুধ ভাইকে নিয়ে আসছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী, যার এত দয়া আমরা খালি শোনাই, রহমতের নবী মুখ ফিরাই আনিছেন এরকম। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিরাপত্তা চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখ ফিরাই আনিছেন। রহমতের নবীর অবস্থা শোনাইতেছি আপনাদেরকে। তাও নিরাপত্তা চাইছেন কি ওসমানের মতো মানুষ, নিজের 2 মেয়েকে যার কাছে নবী দিয়েছেন একজনের ইন্তেকালের পর। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। তো নবী আলাইহিস সালাম বলেছেন, যাও, ইসলাম কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলাম। এরপরই সাহাবায়ে কেরামকে বললেন যে আমি যে এদিক সেদিক মুখ ফিরাইয়া কালক্ষেপণ করছিলাম, এই সুযোগটা নিয়ে কেন তার কল্লা ফালাইলে না তোমরা? এটা কার কথা? রহমতের রসুল না, রসুল না, বলতে হবে রহমতের নবীর কথা। কার?
এই কথা রহমতের নবীর কথা এমন কঠোর হয়? হ্যাঁ হ্যাঁ, কিছু বিষয় আছে এখানে নমনীয়তা চলে না, কিছু বিষয় আছে এখানে কঠোরতা করতে হয়। দাওয়াতের ক্ষেত্রে যায় আমি নমনীয়ই হব, যারা বেঈমান বুঝে না তাদেরকে নমনীয় হয়েই দাওয়াত দিব। কিন্তু যখন কেউ ইসলামকে আঘাত করবে, নবীকে গালি দিবে, আল্লাহ রসুলকে গালি দিবে, নবীর ওয়ারিস তাদেরকে গালি দিবে, আল্লাহ তাআলার কথা সূরা আত-তাওবা আয়াত 12 আল্লাহ এটাই বলেছেন, অত আনুফি দীনিকুম, দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, দাড়ির উপর যারা পেশাব করে, টুপির উপর যারা পেশাব করে, আলেম ওলামাকে এই দিনের কথা বলার কারণে যারা গালি দেয়, তো আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আল্লাহ কঠোর। আল্লাহ বলেছেন তাদেরকে হত্যা করা এটাই তাদের বিধান। যেহেতু আমাদের দেশে এটা ইসলামী রাষ্ট্র না, এই জন্য হয়তো এই আইন হচ্ছে না, কিন্তু যারা ইসলামপন্থী তারা সরকারের কাছে এই আইন করার জন্য আবেদন জানাচ্ছে, যে যারা দিনকে নিয়ে যে কোনো ধর্মই হোক ধর্মকে নিয়ে যারা কটাক্ষ করবে এদের মৃত্যুদণ্ডের শাস্তি আইন করা হোক, এটা আবেদন জানাচ্ছে। আমাদের কাছে এই আইনগুলো অনেক কঠোর মনে হয়, কারণ হচ্ছে ঈমান দুর্বল, আর কিচ্ছু না। এই জায়গায় আল্লাহ আপোষ করেন নাই, এই জায়গায় নবী আপোষ করেন নাই, বলে বদদোয়া তো দেয় নাই, মারতে না চাইছেন। জবাব তো এরকম আসবে, বদদোয়া তো দেন নাই, তাও নবী কি করতে চাইছেন? মারতে চাইছেন, বদদোয়া তো দেন নাই। তো শুনেন আপনারা, হযরত উলামায়ে কেরাম শুধু আখেরি পয়গম্বরের ওয়ারিস না, এই কথাটা মাথায় রাখা লাগে। নবী আলাইহিস সালামের যেই হাদিস দ্বারা আমাদেরকে খোঁচা মারা হয় যে নবীর ওয়ারিসরা বদদোয়া কেমনে করে, তো ওই হাদিসটা তো আগে পড়ো তুমি, হাদিস তো জানো না তুমি, হাদিসের কি শব্দ? নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা জানেন না আরবি নিয়ম কানুন, তো আপনাদের না জানারই কথা। আরবিতে একটা নিয়ম আছে, বহু বচনের উপর যদি নির্দিষ্টের যে শব্দ আল 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 ব্যবহার করলে এটা নির্দিষ্ট হাদিস, একদম নির্দিষ্ট। এইটা রজুল একজন ব্যক্তি অনির্দিষ্ট, আর যখন এই রাজুলের সাথে যেমন মসজিদ, আপনারা তো রাজুল বুঝবেন না, মসজিদুল মানে একটি মসজিদ, এটা যে কোনো মসজিদ হতে পারে। আর যদি বলে আল মসজিদ, তখন আর একটি মসজিদ হবে না, বলা হবে মসজিদটি, একটি মসজিদ না, কি মসজিদটি, নির্দিষ্ট মসজিদ। এটা এই নির্দিষ্ট কোত্থেকে হইল? ওই যে আল লাগছে, আল আরবিতে যখন আল লাগে তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। এই কায়দা আপনাদেরকে বুঝাইতে গেলে তো অনেক সময় লাগে, নিয়ম এগুলা ভাষার নিয়ম। তো নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা সমস্ত নবী, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। আল আম্বিয়া বহু বচনের আগে দিয়া যখন এই আল আসে, আমরা আরবিতে বলি এটা ইস্তিগরাকের অর্থ দেয়। ইস্তিগরাক মানে হচ্ছে টোটাল, মাঝখানে এক দুইজন বাদ নাই, সমস্ত কেউ বাদ নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর কেউ বাদ নাই, সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। তার মানে হচ্ছে সমস্ত নবীদের আখলাক আর চরিত্র তারা লালন করে, ধারণ করে, প্রয়োগ করে। বলে রাষ্ট্র ক্ষমতায় কেন যেতে চান হুজুররা? আপনারা মসজিদে থাকবেন, মাদ্রাসা নিয়ে থাকেন, আপনারাও রাজনীতি করেন, আপনারাও ক্ষমতায় যেতে চান, কি জন্যে? বলে আমরা নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস, আমরা নবী দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, ক্ষমতা পরিচালনা করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, উলামায়ে কেরামও চালাবেন, এটাই তো স্বাভাবিক কথা। একটু ফ্যানটা চাপতে হবে। বলে আপনারা তাগুতের বিরুদ্ধে এত কথা কেন বলেন? মোকাবেলার জন্যে লাঠি হাতে নেন। হ্যাঁ, আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, যার হাতে সবসময় লাঠি একটা থাকতো, একজনকে ঘুষি দিয়া চাপা ফাটাইয়া মাইরেই ফেলাইছে। এমনি বলতেছি কথাগুলো, আপনাকে মারতে আসতেছি না, আপত্তি করেন না। দিন আক্রান্ত হইলে উলামায়ে কেরাম নবীদের সমস্ত চরিত্র ধারণ করে, লালন করে, প্রয়োজনে প্রয়োগও করে। বলে বদদোয়া কোত্থেকে আসলো? বলে আসছে আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম যেই কওম তাকে গালি দিয়েছে, অন্যদেরকে বিভ্রান্ত করেছে, নবী নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। আপনি সূরা নূহ খুলে দেখেন, কোরআনেরই তো কথা।
নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করছেন, আল্লাহ ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ এরা আমারে মানে না। কাকে মানে? বলে যাদের টাকা পয়সা আর ক্ষমতা এদেরকে শুধু এদের দুর্ভোগই বাড়ায়, শুধু এদেরকে মানে। টাকা পয়সা, মালুহু ওয়া ওয়ালাদুহু, তাদের সন্তান, এখন তার সন্তান না, কর্মী আর কি, যে যাদের টাকা পয়সা আর কর্মীরা এদের দুর্ভোগই বাড়ায়, এই পাবলিক শুধু এগরে মানে, আমগরে মানে না। নবী নূহ আলাইহিস সালামের অভিযোগ কার কাছে? আল্লাহর কাছে। ওমাকারু মাকরান কুব্বারা, আল্লাহ এরা অনেক গভীর চক্রান্তে লিপ্ত। আল্লাহ বলে কি চক্রান্ত করতেছে? তো নবী নূহ আলাইহিস সালাম শোনাইতেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। আল্লাহ এরা কি বলে জানেন? এরা বলে এই আমাদের মূর্তিগুলারে ছাড়বা না, আমাদের মাবুদদের ছাড়বা না। নবী নূহের কথায় আমাদের মাবুদ ছাড়বা না, বিশেষত আমাদের খাস স্পেশাল যে 5 জন সম্মানিত মানুষ আছেন যাদের মূর্তি বানাই আমরা ইবাদত করতেছি, এরা কারা? ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন ছিলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের বুজুর্গ মানুষ। নবী নূহ আলাইহিস সালামের সময়ের মাঝামাঝি সময়ের এরা বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মানুষ এদেরকে ফলো করত। তো শয়তান এসে পরবর্তীতে এদের ভাস্কর্য বানাইয়া পরবর্তীতে এদের পূজাও করাইছে শয়তান। মূর্তি পূজা তখন থেকেই শুরু হয়ে গেছে। তো নবী নূহ আলাইহিস সালাম তাদের কাছে তাদের এই বিষয়টা আল্লাহর সামনে তুলে ধরছেন যে আল্লাহ গভীর চক্রান্ত হচ্ছে। লা তাযারুন্না আলি, এরা বলে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা সুওয়া ইয়াগুসা ইয়াউকা নাসরা, এদেরকে ছাড়বা না, এরা আমাদের স্পেশাল বড় বুজুর্গ মানুষ, মহান মানুষ, মহান মানুষ, আমাদের অনেক অবদান আমাদের উপর, তাদের এদেরকে ছাড়বা না। নবী নূহের কথায় এদেরকে ছাড়বা না। তো যেন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, নবী আপনি কি চান এখন? আল্লাহ তো সব জানেন, কি চান? তো নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করতেছেন, লা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা, লা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ আপনি এদের গুমরাহিকে বাড়াইয়া দেন। আর কেন? গুমরাহি বাড়াইলে তো আপনি আরও বিপদে পড়বেন, কেননা আল্লাহর আযাব তো আসে একটা পর্যায়ে গেলে, গুমরাহি বেশি না বাড়ালে তো আযাব আসবে না। আল্লাহ গুমরাহি বাড়াইয়া দেন যেন আপনার আযাব তাড়াতাড়ি আসে, আমি আর চাই না এদেরকে। এরপরে আরও স্পষ্ট করে বলতেছেন নবী নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনে একজন জালিম, একজন কাফিরকে আপনি রাখেন না, টুকরা টুকরা করে এদেরকে নিশ্চিহ্ন করে দেন। কেন? নবী নূহ আলাইহিস সালাম কেন বলে দিয়েছেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে ছেড়ে দেন, এরা আপনার অন্যান্য সহজ সরল সাধারণ মানুষ যারা, এদেরকে ভুল বুঝাবে, এদেরকে বিভ্রান্ত করবে। ওয়ালা ওয়ালা আপনি যদি ছেড়ে দেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। পরবর্তী জেনারেশন যেটা আসবে এটা ইসলাম বিদ্বেষী হবে, এরা আলেমকে গালাগালি করবে, কুফরি করবে, গুনাহ করবে। আল্লাহ সাধারণ মানুষগুলো এখনও ভালো আছে, এদেরকে নষ্ট করে ফেলবে। এই কয়টায়, এই কয়টার বিরুদ্ধে নবী নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছেন। কোন কয়টা? যে কয়টা মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেই কয়টা মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়া মানুষকে কষ্ট দিচ্ছে, যেই কয়টা অন্যদেরকে বিভ্রান্ত করতেছে, নবী নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদুয়া করছেন। এখন আমাদের কোনো আলেম রাগে, ক্ষোভে, কষ্টে, দুঃখে, ব্যথার নিয়া যদি নির্দিষ্ট কারো জন্য বদদুয়া করে, যেই নির্দিষ্ট ব্যক্তির মধ্যে এই নবী নূহ আলাইহিস সালামের যাদের বিরুদ্ধে বদদুয়া করছেন তাদের দোষগুলা, গুণগুলা যদি থাকে, তো ওই আলেম ভুলটা করলো কোন জায়গায়? তিনি তো নবী নূহেরও ওয়ারিস, নবী নূহ যেই পন্থা অবলম্বন করছেন ওই আলেমও সেই পন্থা অবলম্বন কইরা দোষটা কী করলো আমার তো বুঝে আসে না। আজীব চিন্তা আমাদের, আজীব চিন্তা। খালি হুজুরদের দোষ বের করতে পারলে এটা নিজের একটা কৃতিত্ব মনে হয়, সুশীলভাবে। দিনদারদের একটু ভুল বের করতে পারলে নিজেকে সুশীল ভাবে, আধুনিক মনা, হ্যাঁ, সুশীলদের দৃষ্টি, সুদৃষ্টি পড়ে, আশপাশের থেকে সুদৃষ্টি পড়ে, তো ভালো অনেক কিছুর ব্যবস্থা হয়।
মাঝে মধ্যে জার্মান যাওয়া যায়, সুইডেন যাওয়া যায়, কত জায়গায় যাওয়া যায়, সুবহানাল্লাহ। কিন্তু ওইটা চিন্তা করে না চূড়ান্ত জায়গা যে ভিসা লাগিয়ে গেছে গা, সেটা হচ্ছে জাহান্নামের ভিসা লাগিয়ে গেছে, ওটা বুঝে না। ওই জায়গা থেকে বাঁচানোর জন্যই আলেমরা এই কষ্টগুলো করে ভাই, যে যেই ভিসাই লাগুক আল্লাহর ওয়াস্তে যেন জাহান্নামে করে ভাই, যে যেই ভিসাই লাগুক আল্লাহর ওয়াস্তে যেন জাহান্নামের ভিসা তোমার না লাগা যায়, আল্লাহর ওয়াস্তে যেন জাহান্নামের ভিসা না লাগা যায়। আলেমদের জিম্মাদারি এটা, তোমার পাসপোর্টের মধ্যে তোমার ঈমান আর আমলের মধ্যে জান্নাতের ভিসা যেন লাগায়া দেওয়া যায়। আলেমরা ওই মেহনত করতেছেন, তুমি কেন ভুল বুঝো ভাই, কেন ভুল বুঝেন, কেন ভুল বুঝেন। গত সপ্তাহেও বলেছি, আবারও কথাগুলো বলতেছি, যেহেতু স্পর্শকাতর ব্যাপার, বলতেও সমস্যা, না বলার জন্যে কত কথা আমাদেরকে, কিন্তু হৃদয়ে তো আগুন জ্বলতেছে। আপনারা ভুল বুঝে বুঝে ভুল পথে চলবেন, আর আমরা আমাদের নিজেদের সেফটির জন্যে এগুলো আপনাদেরকে বলবো না, সতর্ক করব না। কি লাভ আমার, কি লাভ আমার বলেন, কি লাভ আমাদের আপনাদেরকে সতর্ক করার মাধ্যমে? কি লাভ আমাদের? লাভ একটাই, যেন আপনিও জান্নাতে যান, আমিও জান্নাতে যাই। নবীর সামনে যেন মাথা নত করে দাঁড়ায় না থাকতে হয় যে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, বাহাদুরি দেখাইছো, নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস জান্নাতের রাস্তায় ওঠানোর জন্য কি মেহনত করছো, যেন ওই জবাব আল্লাহর সামনে দিতে না হয়, নবী আলাইহিস সালামের সামনে দিতে না হয়। এই জন্য উম্মতের আলেমরা এই কথাগুলো বলতেছেন। হয়তো কারো কথার ধরন আপনার পছন্দ হয় না, হয়তো কারো কাজের প্রক্রিয়া আপনার পছন্দ হয় না, হইতে পারে, এটা ভুল হইতে পারে, কিন্তু এটা যাই না রেখেন সকলের দিলের হালত বড় খারাপ অবস্থা, বড় কষ্ট, আগুন নিয়ে আমরা চলি। কথাগুলোর ধরন ভিতর, আমি তো মানুষ, আমরা তো মানুষ, আমি তো একদম কি বলে রোবট না, রোবট না যে আমাকে সেটিং করে ছেড়ে দেওয়া হয়েছে যে খালি হাইসাই কথা বলবা। হাসির সেটিং মেরা দিছে, এখন আপনি পিটাইবেন আমি হাসবো, আপনি গালি দিবেন আমি হাসবো। আমি তো রোবট না রে ভাই, আমি তো রক্ত মাংসের মানুষ, আমার ভিতরেও জ্বালাপোড়ন হয়। যতটুকু গালি আমরা শুনি, যতটুকু বাধার মুখোমুখি আমরা হই, যতটুকু বিব্রত আমরা হই, যতটুকু হুমকি ধমকি আমরা খাই, আপনি হইলে ওই মানুষকে কতল করতেন। আপনারা ইসি সামনে আপনাদের, এই জন্য আপনাদের বলতেছি, আসলে তো আপনারা যাদেরকে বলতেছি এরা নাই ওখানে, আপনারা পৌঁছাইয়া দিয়ে। যারা মসজিদে আসে, আমাদের বিশ্বাস সে যে দলই করুক, সে আলেম বিদ্বেষী হইতে পারে না। আলেম বিদ্বেষী হইলে মসজিদে আসতো না। আলেম বিদ্বেষী হইলে যে দলই করুক, সে যে দলই করুক, দল নিয়ে আমার কোনো কথা নাই, ব্যক্তি নিয়ে কথা নাই, মার্কা নিয়ে কথা নাই, কখনোই বলি নাই, কখনোই বলি না। আপনি চ্যালেঞ্জ করলাম, কখনোই কোনো দলকে আমি কটাক্ষ করি নাই, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট, যদি ইসলাম আক্রান্ত না হয় আমি তার বিরুদ্ধে কথা বলি না, সে যেই হোক, সে যেই হোক। আমি নিজে রাজনীতি করি না, এক দলের পক্ষে বইলা আরেক দলের বিপক্ষে বলা কী দরকার আমার? নিজে জিন্দিগিতে রাজনীতি করি নাই, জিন্দিগিতে রাজনীতি করি নাই, জিন্দিগিতে কখনোই না। এই বছর মুরব্বীরা জোর করে কিছু সংগঠনের সাথে যুক্ত করে দিয়েছেন, তাও আমার অনিচ্ছায়, তাও বের হওয়ার চেষ্টা করতেছি যে আমি মাপ চাই, আমি এমনি খেদমত করতেছি, দাওয়াতের মেহনত করতেছি, আমার জন্য ওইটাই ভালো। কিন্তু কোনো দলের বিপক্ষে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিপক্ষে আজ পর্যন্ত বলি নাই, যতক্ষণ না পর্যন্ত আমার দিন আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আমার দিন আক্রান্ত হইলে আমার বাবাও যদি বলেন আমি তো আবু বকরের সন্তান, আমি তো আবু বকরের সন্তান, মানে হযরত আব্দুর রহমান আবু বকরের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বদরের যুদ্ধের সময় মুসলমান ছিলেন না, বাবা ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে আসছেন কাফেরদের সাথে, কেউ বাধ্য হয়ে আসছে, সাথে নিয়ে গেছে, যাবি না কেন? অনেক সময় এরকম হয়, একসাথে থাকে হলের মধ্যে, যাবি না কেন মিছিলে, চল, জোর করে নিয়ে যায় না, তো এরকম জোর করে হয়তো নিয়ে আসছে, জোর করে আনুক আর স্বেচ্ছায় আসুক, আসছেন। পরবর্তীতে যখন মুসলমান হয়েছেন, তো বাবাকে বলেন, আব্বু বদরের যুদ্ধে আপনারে কিন্তু সুবিধা মতো জায়গায় পেয়ে গেছিলাম, চাইলেই আপনার কল্লা ফালাই দিতে পারতাম। আবু বকরকে বলতেছেন, আবু বকরের ছেলে আব্দুর রহমান, চাইলেই আপনার কল্লা ফালাইয়া দিতে পারতাম। সাইয়েদনা আবু বকর বলেন, কেন ফালাইলে না? খুব মায়া লাগছে, আপনি আমার বাবা, তাই লাগছে, আপনি আমার বাবা, তাই যদি আমার সামনে তুমি পড়তা তা আমি এই মায়া করতাম না, কারণ আমার ইসলামের মায়া তোমার চেয়ে বেশি, আমি ফালাইয়া দিতাম। আমরা তার সন্তান, তাদের রুহানি সন্তান। আমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে আসতো, আমার সন্তান যদি আসে, কোনো আপোষ নাই, কারণ যারা ইমানদার তারা আল্লাহর আযাবকে ভয় করে না, করেন না আপনারা?
আল্লাহর আযাবকে ভয় করেন না? তো যদি করেন তো আল্লাহ তো জানায়া দিছেন, তোমার বাবা মা, তোমার সন্তান, বিবি, ভাই বারাদার, বোন, আপনজন, নিকটাত্মীয়, ব্যবসার মাল, সুন্দর বাড়ি, এই সব কিছুর চেয়ে তিনটা জিনিস যদি বেশি প্রিয় না হয়, কোন তিন জিনিস? আল্লাহ, আল্লাহর রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিন জিনিস যদি সবচেয়ে প্রিয় না হয় তাহলে তুমি আযাবের অপেক্ষা করো। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন 8 জিনিসের চেয়ে যদি 3 বিষয়কে তুমি প্রাধান্য না দাও, বেশি মহব্বত না করো। 8 জিনিস কোনটা কোনটা? নিজের বাবা মা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, বোনও আছে, স্ত্রী স্বামী, আশিরা নিকটাত্মীয়, মাল যা জমা করছো, তিজারার মাল, ব্যবসার মাল যা নষ্ট হওয়ার আশঙ্কা, ওটার প্রতি মানুষের বেশি খেয়াল থাকে। অঢেল থাকলে তো আর খেয়াল থাকে না, অল্প যার মধ্যে মানুষের মনোযোগ বেশি, ওই মাল। ও মাসাকিন তারদাউনাহা, প্রিয় বাড়িটা। এই 8 বিষয়ের চেয়ে যদি 3 বিষয় তোমার কাছে বেশি প্রিয় না হয়, সে 3 বিষয় আল্লাহ, আল্লাহর রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তাইলে তোমার সমস্যা আছে, সমস্যা দূর করার রাস্তা একটাই, আযাব দিয়ে তোমাকে শেষ করে দিব। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। আমরা আযাবকে ভয় পাই, এই জন্য আমার সন্তান যদি দ্বীনের বিরুদ্ধে বলে তো আমি বলবো তোমার সাথে আমি নাই, কারণ আমি আযাবকে ভয় পাই। আমার বিবি যদি আমার দ্বীনের বিরুদ্ধে বলে আমি বলবো তোমার সাথে নাই, কারণ আমি আমার আযাবকে ভয় পাই। আমার আপনজন নিকটাত্মীয় ভাই বোন যদি বলে আমার মালের জন্য যদি আমার মালিকের বিরুদ্ধে যাইতে হয়, মালকে লাথি মারবো। আমার বাড়ির কারণে যদি আমার মালিকের বিরুদ্ধে যেতে হয়, বাড়িকে লাথি মারবো। কেন? নাইলে আল্লাহর আযাব আসবে। আল্লাহ বলেছেন আল্লাহর আযাব আসবে। এর দোস্ত মোহতারাম, এইটা তো আমাদের চরিত্র হওয়া উচিত। সে যেই হোক, যদি দ্বীনের বিরুদ্ধে যায় তার সাথে কোনো আপোষ নাই। দল কোনো ফেক না, ব্যক্তি কোনো ফেক না, যতক্ষণ না আমার দ্বীন আক্রান্ত হবে আমি তাকে কিচ্ছু বলবো না। ভাই তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি আসি। কিন্তু আমার দ্বীন আক্রান্ত হইলে আমি চুপ থাকলে আল্লাহর আযাব আসবে, আমি তো বাঁচতে পারবো না। আমি বললে হয়তো তোমার আযাবের মুখোমুখি হব, আর না বললে আল্লাহর আযাবের মুখোমুখি হব। তো আমার কাছে তোমার আযাবটা, তোমার শাস্তিটা আমার কাছে সহনীয়। আল্লাহর আযাব সহ্য করার মতো সামর্থ্য, শক্তি, সাহস কোনোটাই আমার নাই। এই জন্যে আল্লাহর আযাবকে বেশি ভয় পাই বলেই কথাগুলো বলতেছি। সেটা আপনি যেভাবেই নেন, আমাদের বলার ধরন হয়তো ভালো না, হয়তো আপনার কলিজা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আল্লাহ দেন নাই। এই জন্যে আল্লাহর কাছে ওই দোয়াও করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালাম যে দোয়া করছেন, আল্লাহ দিল খুলে দাও, আল্লাহ ইলম আর মারিফত দিয়া দিলকে ভরে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার দাওয়াতকে করে দাও, আমার জবানের মধ্যে আমার বলার ক্ষেত্রে যে আটকায় যায় যে আমার এটা আল্লাহ সহজ করে দাও, যেন ইজিভাবে বলতে পারি, মানুষকে যেন কথাগুলো বুঝাইতে পারি। হ্যাঁ, এই দোয়া আমরাও করি যেন আপনাদেরকে সহজে বুঝাইতে পারি, দিলের ব্যথাগুলো আপনার দিল পর্যন্ত পৌঁছায়া দিতে পারি। হয়তো পারি না, এই জন্য আপনারা মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে রেগে যান, হয়তো আমাদের ব্যর্থতা। কিন্তু এটা নিশ্চিত জানেন যে আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী। এরা চায় আপনার দুনিয়ার উন্নতি করতে, আমরা চাই আপনার জান্নাত তৈরি করতে। আপনি নিজে সিদ্ধান্ত নেন এবার কারা আপনার আসল, কে আপনার জন্য ভালো চায়। এক বাবার 2 সন্তান, বাবার খুব মারাত্মক ডায়াবেটিস, মিষ্টি খাইতে মনে চায় কিন্তু মারাত্মক ডায়াবেটিস। 2 সন্তানের 1 সন্তান মিষ্টি নিয়ে আসছে, খান বাবা, এখন তো ডায়াবেটিস মিষ্টি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় ওটা একটা ধোকা, চিনি আনা দেয় না, দুধটাই তো ডায়াবেটিস, এটার মধ্যেও তো সুগার আছে। আরে খোদ দুধের মধ্যেই তো সুগার আছে, তো কোনটা দিয়ে কী বাঁচে আমার বুঝে আসে না। বাকি ডাক্তাররা জানে, আল্লাহ জানে, আর মিষ্টিওয়ালারা জানে কি খাওয়াইতেছে আমাদেরকে। তো যাই হোক, খুব মিষ্টি। এখন এক ছেলে মিষ্টি নিয়ে আসছে, বাবারে খাওয়া, বাবা, আরে আমার বাবা মিষ্টি খাইতে চাইছে। আরেক ছেলে বাধা,
মিষ্টি দেওয়া যাবে না। এখন আপনি যদি বিবেকবান হন তো বলেন এখানে কোন ছেলে সঠিক কাজটা করছে, যে মিষ্টি দিছে আদর করে মায়া করে সে, না যে মিষ্টি দেওয়া থেকে বারণ করেছে সে? বলেন আপনি। কিন্তু আপনি যদি অবুঝ হন আপনি বলবেন আহারে কত বড় জালিম, বুড়া বয়সে মিষ্টি খাইতে চাইলাম আমারে খাইতে দিল না। হ্যাঁ, বুড়াদের হালত এমনই হয়, বুড়ারা এমনই মনে করে। বুড়া হইলে আস্তে আস্তে সব কিছুর মধ্যে দুর্বলতা আসে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। বয়স যত বাড়ে মানুষ আস্তে আস্তে বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স যত বাড়তে থাকে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। হ্যাঁ, তো উনি তো ভাববে যে আমার এই ছেলে আমাকে মিষ্টি খাওয়াইতে চাইছে, এই আমার আপন ছেলে। আর যে বাধা দিছে সারা জীবনই আমাকে এরকম বাধা দিয়ে রাখছে, মহব্বত করে না। এইটা যদি বলে একজন সুস্থ বিবেকবান মানুষ অথবা ডাক্তার বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, এখানে অন্যের কথা মানলে হবে না। আরেক বুড়া যদি আইসা বলে যে নিজেও এই আসামি, কি মিষ্টি খাইতে চায়, ডায়াবেটিস রুগী, ওই বুড়া যদি বলে হ্যাঁ তোমার ছেলে ওইটাই ভালো যে মিষ্টি খাওয়াইতে চাইছে, ওটা তো জালিম, শেষ বয়সও বাবার বিরুদ্ধে যায়, তো এই বুড়ার কথা তো শোনা যাবে না। কারণ এত মতলবী, আপনারা খাওয়াইতে পারলে তার ছেলেরে বলতে পারবে ওই যে ও খায়। কিন্তু শুনতে হবে এই জায়গায় কার কথা? বিশেষজ্ঞ ডাক্তারের কথা। বিশেষজ্ঞ ডাক্তার কাকে ভালো বলতেছে? হ্যাঁ, আপনি বিচক্ষণ ছেলে, বাবাকে আপনি মিষ্টি খাইতে দেন নাই, আর ওইটাকে বকবে যে বাবাকে আরও ক্ষতির মধ্যে ফেলাইতে চাও। এরে দোস্ত, আপনাকে কেউ ওই মিষ্টি খাওয়াইতে চায়, দুনিয়ার মিষ্টি, কিন্তু যারা বাধা দিতে চায় এরা আপনাকে বাঁচাইতে চায়, আপনার স্থায়ী সমাধান চায়, আপনি যেন আরও কঠিন বিপদে না পড়েন সেইটা বাঁচাইতে চায়। সাময়িক হয়তো আপনাকে মিষ্টি খেতে দেয় না। এখন দুই পক্ষ হয়ে গেছে, এক পক্ষ বলে যে মিষ্টি খাওয়াইতেছে সেই ঠিক আছে, আরেক পক্ষ হয়ে গেছে যে না, যে মিষ্টি খেতে বারণ করছে সে ঠিক আছে। এখন আপনার জন্য কি করা উচিত? আপনার জন্য উচিত হচ্ছে এই ক্ষেত্রে বিশেষজ্ঞের কথাটা গ্রহণ করা। আরেক বুড়া যদি বলে সে নিজেই রুগী, তার কথা আপনি কেন শুনবেন? আমাদের হালত হয়ে গেছে বিশেষজ্ঞ আলেমদের কথা দিনের ব্যাপারে কোনটা সঠিক এটা বিশেষজ্ঞ আলেমের কথা আমরা শুনবো না। শুনবো কাকে? 10-12 জন মিল্লা একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেছে যে এরা আজকে দিনের ব্যাখ্যা দিতেছে। মৌলবীরা দিন বুঝে না, এরা দিনের অপব্যাখ্যা দিচ্ছে। আপনি শুনবেন না, আপনি শুনবেন বিশেষজ্ঞ ডাক্তার হযরত উলামায়ে কেরামের কথা। না হয় বোঝা যাবে আপনারও সমস্যা, আপনিও মিষ্টি খাইতে চান তলে তলে। হ্যাঁ, নিজের আখেরাত বরবাদ করতে চান। ভাই, আলেমরা চায় না আপনি আপনার আখেরাত বরবাদ করেন। কেন ভুল বুঝেন আমাদেরকে? আলেমরা চায় আপনার দুনিয়া বরবাদ হোক, তাতে কিচ্ছু যায় আসে না। কেন? কারণ হাদিস এটা। নবী আলাইহিস সালাম বলেছেন আমাদেরকে, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। বলে তোমরা আখিরাত ওয়ালা হও, দুনিয়া ওয়ালা হও না। কাজেই যে জিনিস স্থায়ী ওইটাকে প্রাধান্য দাও অস্থায়ী জীবনের উপর। এটা তো নবীর কথা। আপনি আখিরাতওয়ালা হয়ে যান, তখন দেখবেন ওই তাবলীগওয়ালার কথাও আপনার ভালো লাগে, মাদ্রাসাওয়ালার কথাও আপনার ভালো লাগে, জিহাদের কথা যেই ভাইরা বলে তাদের কথাও ভালো লাগে, ইসলামের জন্য যারা রাজনীতি করে তাদের কথাও ভালো লাগে, খানকায় বসে বসে যে আল্লাহওয়ালারা মেহনত করতেছেন তাদের কথাও ভালো লাগে। আর আপনি যদি দুনিয়াদার হন তো দেখবেন নরম আলেম যে তার কথাও ভালো লাগে না। নরম আলেম তাবলীগের সাথে যারা মেহনত করতেছেন, খানকায় বসে বসে যারা মেহনত করতেছেন, পীর সাহেবরা, ওনাদের সব কথা হলো নরম নরম কথা। ওই নরম নরম কথাও দেখবেন আপনার ভাল লাগে না। আপনি ওই নরম কথা বলা, এই হজরতের বিরুদ্ধেও আপনারা কথা বলেন, আমরা দেখেছি। নরম কথাও আপনার ভাল লাগবে না, গরম কথাও ভাল লাগবে না, মাঝামাঝি কথাও ভাল লাগবে না। কারণ ওই সবগুলো কথা বিভিন্ন মোড়কে আখেরাতের কথা। আপনি তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আপনার ওটা ভাল লাগবে কেন? ভাল লাগবে কেন? দিন প্রতিষ্ঠার জন্য এক একজন এক এক রাস্তা দিয়ে আসতে পারে, মাকসাদ একটাই। সম্মেলন ডাক দিয়েছেন, দলীয় সম্মেলন, আওয়ামী লীগের কথার কথা, কাউন্সিল হচ্ছে। তো এখন চট্টগ্রামের যারা নেতাকর্মী সভাপতির নেতৃত্বে একদল আসছে, তারা আসছে ট্রেনে করে। সেক্রেটারির নেতৃত্বে একটা বিশেষ দল আসছে, তারা আসছে বিমানে। সাধারণ কর্মীরা আসছে বাসে, কেউ প্রাইভেটে। এখন সভাপতি যায়া নেত্রীর কাছে বলতেছে
জনাবা আমার সেক্রেটারি প্লেনে আসছে, খবরদার এরা আপনার কাছে আসতে দিয়েন না। অথবা সেক্রেটারি যা বললো সভাপতি বাসে আসছে, আপনি একে কাছে ট্রেনে আসছে, একে কাছে বিকতে দিয়েন না। তো নেত্রী কী বলবে, বাইরে তুই শয়তান। মূল প্রোগ্রাম হলো ঢাকায়, কে কোন দিক দিয়ে আসছে এটা দেখার বিষয় নাকি? এক একজনের সুবিধা মতো এক এক রাস্তায় আসবে, সে জায়গা মতো আসছে কিনা ওইটা না দেখবো, সে এখানে না এসে বিএনপির অফিসে গেল কিনা আগে ওটা দেখি। কোন রাস্তায় আসছে এটা তো বিষয় না। কেউ দাওয়াত ও তাবলীগের লাইনে মেহনত করবে, কেউ জিহাদের লাইনে মেহনত করবে, কেউ রাজনীতির লাইনে জিহাদের লাইনে মেহনত করবে, কেউ রাজনীতির লাইনে মেহনত করবে, কেউ খানকার লাইনে মেহনত করবে, কেউ মাদ্রাসার লাইনে মেহনত করবে। কোন লাইনে মেহনত করলো বিষয় তো এটা না, দেখো সবার মাকসাদ একটা কিনা, তোমাকে আখিরাতওয়ালা বানানোর চেষ্টা করতেছে কিনা। হ্যাঁ, যদি দেখো যে সে আসছে ঢাকায় এক উদ্দেশ্যে, আইসার ওই দিনই কাজে ঢুকে নাই, সে অন্য কাজে আরেকজনের দালালি করতেছে, তাহলে বোঝা যাবে সে মাদ্রাসায় পড়ায়ও সে ভালো নাই, সে মুনাফিক। সে খানকায় বৈশা তোমাকে দিয়ে শিরিক করাইতেছে, যেই শিরিকের বিরুদ্ধেই খানকায় বৈশায় শিরিক করাইতেছে, সে খানকায় বৈশায় ওরস করায়া তোমাকে দিয়ে বিদআত করাইতেছে। তো বুঝতে হবে সে আওয়ামী লীগের মিটিংয়ে আইসা বিএনপির অফিসে যায় নাস্তা খায়। এরে ধরা লাগবে আগে, এ মুনাফিক নাম্বার 1 শয়তান। কিন্তু আমরা শয়তান বুঝি না, বুঝি হচ্ছে কে কোন রাস্তা দিয়ে আসলো। আমি তাবলীগ করি, মাদ্রাসাওয়ালাদেরকে দেখতে পারি না। আমি মাদ্রাসায় পড়াই, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যারা জুড়ে আছে তাদেরকে দেখতে পারবো না। এটা তাবলীগের মেহনতের সাথে যারা জুড়ে আছে তাদেরকে দেখতে পারবো না। এটা খুব কম সংখ্যক। যারা খানকায় মেহনত করে তাদেরকে দেখতে পারবো না। হযরত আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাতের শেষ দিকের খলিফা আবরারুল হক রহমতুল্লাহ আলাই একটা বড় দামি কথা বলেছেন যে যেই লাইনে মেহনত করুক, যদি অন্য লাইনের মেহনতকে সে সম্মান না করে এবং ওটা সঠিক এটা মনে না করে, তো বুঝতে হবে সে নিজের লাইনেও মুখলিস না, এখানেও তার ধান্দা আছে। আমারটাই সঠিক, এই রশ্মির জায়গায় খালি ও লাগায়া দেওয়া লাগবে। আমারটাই এর জায়গায় কি লাগাইতে হবে? ও লাগাইলে কি হবে? আমারটাও সঠিক। এই সব জ্ঞানদাম শেষ হয়ে যাবে, খালি রশ্মির জায়গায় ও লাগায়া দাও। যত ঝামেলা এই রশ্মি আর ও নিয়া। আমরা যারা দিনের কাজ করি আমাদের মধ্যে এই রশ্মি আর ও এইটা নিয়েই খালি গণ্ডগোল, এই ছোট্ট একটা, এইটা নিয়েই খালি গণ্ডগোল, এই ছোট্ট একটা, বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে, খালি এই জায়গাটা কি, যে রশ্মির জায়গায় আমারটাই এইটা সরায় এখানে লাগায় দেন কি ও, তো কি হবে? দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যারা জুড়ে আছে তারা বলবে আমারটাও সঠিক, আমারটাও মানি, অন্যটাও সঠিক। মাদ্রাসায় যারা আছেন তাদেরটাও সঠিক, হাক্কানি পিসাব যারা আছেন তাদের মেহনতও সঠিক, দ্বীনের জন্য যারা রাজনীতি করছেন তাদের মেহনতও সঠিক, লড়াইয়ের ময়দানে যুদ্ধের ময়দানে যারা জিহাদ করতেছেন কাফেরের বিরুদ্ধে তাদের রাস্তাও সঠিক। তাহলে জ্ঞানজাম লাগবে জিন্দিগিতে? যত জ্ঞানজাম এই রস্যই নিয়া, আমারটাই সঠিক আর সব বাতিল। আচ্ছা, ওটা অন্য আলোচনা বাদ দেন, ভুল বুঝেন না। আমাদের তরিকা ভিন্ন হইতে পারে, আমাদের কাজের ধরন ভিন্ন হইতে পারে, অথবা আমাদের অক্ষমতার কারণে আমাদের দাওয়াতের তরিকা পদ্ধতি ভুল হইতে পারে। হ্যাঁ, হয়তো আপনার ধারণা অনুযায়ী হয়তো ভুল হতে পারে। আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, রাগ, ক্ষোভ, ক্রোধ, মান, অভিমান আমাদেরও তো হয় না, আমাদের হওয়া জায়েজ নাই। আমাদের রাগ হওয়ার কোনো অধিকার নাই। নবী আলাইহিস সালামও রাগ হয়েছেন, বলে এত জোরে কথা বলেন কেন? আমাদেরকে অনেকে দলিল দেয় যে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন, হারুন আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন, অকুলা লাহু কওলাল লাইনা, যে ফেরাউনের সামনে যায় নরম সুরে কথা বলবা, ফেরাউনের সামনে নরম সুরে কথা বলবা। তো দলিল কি হয়ে গেল এখন? যে এই দুনিয়ার মানুষ তো ফেরাউনের চেয়ে বেশি খারাপ না, আর তুমিও তো মুসার চেয়ে বড় কেউ না। তো মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে যদি আল্লাহ হুকুম করে থাকেন যে ফেরাউনের সামনে যায়া নরম করে কথা বলবা, তো তোমার কিভাবে বলা উচিত? তা আমি বলি এর জবাব হচ্ছে আমার চুপ থাকা উচিত। নবী যদি ফেরাউনের সামনে নরম করে কথা বলে, তো আমি তো নবী নিয়ে অর্ধেক কাটা গেছে, আমার আরেকটু নরম হওয়া উচিত। আবার ফেরাউনের চেয়ে কম অপরাধী যারা, এদের সামনে কথা বলতেছি, তো বাকি অর্ধেক শেষ, মানে যায় চুপচাপ দাঁড়ায় থাকো, আমার আর দাওয়াত দেওয়া লাগবে না। অথচ হাদিসের কথা, আল্লাহর নবী মাঝে মধ্যে কথা বলতেন তো আলা সৌতু,
নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। অস্তাদ্দা গদাবু, রাগ খুব খুব দেখা যাইত, চোখ লাল হয়ে যাইত, চেহারা লাল হয়ে যাইত, ঘাম ঝরতো যখন খুতবা দিতেন। অহমররত আইনা, এটা হাদিসের কথা, অহমররত আইনা, চোখ লাল হয়ে যাইত। হ্যাঁ, চোখ লাল হয়ে কাঁপতেন এরকম মাঝে মধ্যে খুতবা দেওয়ার সময়, রাগে ক্ষোভে ক্রোধে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমার নরম আচরণ হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সামনে ওইভাবে কথা কেন বলতে বলছেন, এটা আল্লাহ জানেন কোন হিকমতের কারণে, আল্লাহ জানেন। কারণ ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম যদি কঠোর হইতেন তো ফেরাউনের সিস্টেম ছিল মাইরা ফেলা, ফেরাউনের সিস্টেমই ছিল এটা মাইরা ফেলা। তো মূসা আলাইহিস সালামকে মাইরা ফেলতো, তো দাওয়াত বন্ধ হয়ে যেত। আরও অনেক হিকমত আছে, কিন্তু ওইটাকে সব জায়গায় যদি দলিল দেই তো জিহাদকে ইসলামী শরিয়া থেকে উঠাইয়া দিতে হবে। কারণ নরম কথা বললে তো জিহাদ করা যাবে না, কারো কল্লা কাটা যাবে। জিহাদের মধ্যে তো মারামারি কাটাকাটি, কারো কল্লা ফালাইয়া দেওয়া যাবে যদি নরম কথা সব জায়গায় বলা লাগে। হ্যাঁ হ্যাঁ, বলেন, কথা বলেন। সব জায়গায় যদি নরম কথাই বলা লাগে তো সাহাবায়ে কেরামের ওই গুণ আল্লাহ কোরআনে কেন উল্লেখ করলেন? কেন উল্লেখ করলেন? রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। সূরা ফাতাহের মধ্যে দেখেন আল্লাহ কি বলেছেন, যে পারস্পরিক সম্পর্ক ছিল সৌহার্দ্যের, ভালোবাসার, মমতার, মায়া ভালোবাসার। কিন্তু যখন কাফেরের বিরুদ্ধে দাঁড়াতো তো সব ইস্পাত কঠিন হয়ে যাইত। সাহাবীদের এটা গুণ প্রশংসা করতেছেন আল্লাহ তাআলা। মুহাম্মাদুর, শুধু সাহাবীদের না, আল্লাহর রাসূলেরও গুণ এটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সঙ্গীরা, ওয়াল্লাযীনা মাআহ, যারা তার সঙ্গী ছিলেন, আশিদ্দা রুহামাউ বাইনাহুম, পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের বিরুদ্ধে তারা ছিল কঠিন। হ্যাঁ, কাফের কারা? অমুসলিম মানেই কাফের, বিষয়টা এমন না। অমুসলিম কিন্তু সে কাফের হারবি, যুদ্ধংদেহী কাফের, যা আমাকে লড়াই করতে চায়, আমাকে মারতে চায়, ওই কাফের। যে কোনো অমুসলিমের বিরুদ্ধে কঠোর হওয়ার বিধান ইসলাম আমাকে দেয় নাই, হুকুম দেয় নাই। আমার পাশে অমুসলিম থাকবে, নবী বলেছেন, খাচ্ছ, পাশের ঘরের ইহুদি খাইলু কিনে একটু খবর নিও। এটা আমার নবীরই তো আখলাক। হ্যাঁ, এটা কোন অমুসলিম? যে ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্তে যে লিপ্ত, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চক্রান্তে যে লিপ্ত, ওই কাফেরের কথা বলা হচ্ছে। আশিদ্দাউ আলাল কুফফার। আমাদের চরিত্রটা ঠিক উল্টা, আমাদের চরিত্র ঠিক উল্টা। আমরা কাফেরের সাথে, মুসলমানদের দুশ্মনদের সাথে আমাদের দহরম মহরম, আর নিজের স্বগোত্রীয় মুসলমানদের সাথে আমাদের কঠোরতার শত্রুতা। সবসময় প্যারাসিটামল দেওয়া একজন ডাক্তারের কাজ কি? সবসময় প্যারাসিটামল দেওয়া? বলেন, এই গুলিস্তানের হালুয়া, গুলিস্তানের হালুয়া নাকি? গুলিস্তানের হালুয়া চিনেন? বাটপাররা আগে গুলিস্তানের হালুয়া, এখন তো মানুষ সচেতন হয়ে গেছে। ভাই, কী রোগের ওষুধ? মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, আমাশা, জন্ডিস, গিরাই গিরায় ব্যথা, আমবাত জামবাত, সব যা আছে এক রোগের চিকিৎসা সব হালুয়া। আরও কিছু আছে যেগুলা শ্রুতিকটু শুনতে, এগুলো বললাম না, বুঝা নিয়েন। হ্যাঁ, ওগুলারও সমস্যা সমাধান এক জায়গায়। অষ্টধাতুর আংটি ব্যস্ত দাঁড়ায়া দাঁড়ায়া। হ্যাঁ, এক আংটির মধ্যে সব রোগের চিকিৎসা। হ্যাঁ, ওটা কি গুলিস্তানের হালুয়া পাইছেন আমাদেরকে, যা আমরা সবসময় আপনার ঘরে প্যারাসিটামল খাওয়াবো? হ্যাঁ, সবসময় প্যারাসিটামল খাওয়াবো? বলেন। আরে ডাক্তারের কাজকে সবসময় প্যারাসিটামল দেওয়া, তাও সিরাপ মিষ্টি মিষ্টি লাগে, খাইতে মজা লাগে। বাচ্চারা জ্বর হইলে খালি বলে আব্বু নাপা আনবা না, কারণ খাইতে মজা লাগে তো। হ্যাঁ, নাপা খাইতে খুব পছন্দ করে। জ্বর না হলেও মাঝে মাঝে বোতল যেটুকু খালি থাকে পুরাটা খাই শেষ করে ভালো। আরে করছো কি, মিষ্টি লাগে, মধুর মতো লাগে। হ্যাঁ, তো এটা আলেমের, ডাক্তারের কাজ কি সবসময় আপনাকে নাপা খাওয়াবে? সবসময় আপনাকে সিরাপ খাওয়াবে? আপনার জ্বর ভালো হইতেছে না, তখন তো বাধ্য হয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাই না? যদি দেখে রোগটা অ্যান্টিবায়োটিক দিলেও কাজ হবে না, ইঞ্জেকশন পুশ করা লাগবে, তখনও যদি আপনি বলেন রোগীর সাথে নরম আচরণ করা এটা একটা ডাক্তারের জন্য উচিত, আপনি তাকে ইঞ্জেকশন দিয়ে কষ্ট কেন দিবেন? তাকে একটু নাপা সিরাপ খাওয়াই দিলে হয় না? যদি বলে না, বলে এই ডাক্তার তো কঠোর, এটা মৌলবাদী, এটা সাম্প্রদায়িক অপশক্তি, এটা জঙ্গি, এই ডাক্তার জঙ্গি, ইঞ্জেকশন ঢুকায়া দেয়, বলবেন না তখন? না, বলা দরকার তো। বলে ইঞ্জেকশন লাগবে না, ইঞ্জেকশনে কাজ হবে না। বলে কি করা লাগবে? বলে থেরাপি দেওয়া লাগবে। সর্বনাশ, এই ডাক্তার তো মারাত্মক জঙ্গি। বলে থেরাপি কাজ হবে না, অপারেশন করে অঙ্গ কাইটা ফেলাইয়া দিতে হবে। বলে কেন? যাতে অন্য অঙ্গ পচন না ধরে। বলে আরে সর্বনাশ, এটা তো জঙ্গি লিডার ধরে। বলে আরে সর্বনাশ, এটা তো জঙ্গি লিডার, ওসামা বিন লাদেনের খাস সাগরিদ। এটা বলবেন না?
ওখানে বলবেন না, তাই না? ওইটা ঠিকই বুঝেন আপনারা যে সব জায়গায় নাপা সিরাপ দিয়া কাজ হয় না। নাপা সিরাপ যখন দরকার হয় তখন নাপা সিরাপ দিবে, অ্যান্টিবায়োটিকের দরকার হলে অ্যান্টিবায়োটিক দিবে, ইঞ্জেকশনের দরকার হলে ইঞ্জেকশন দিবে, অপারেশন করতে হলে অপারেশন করবে। ভাই আলেমরা হচ্ছেন দ্বীনের ডাক্তার, উম্মতের ডাক্তার। উম্মতের ডাক্তাররা যদি মনে করেন যে আপনাকে সিরাপ খাওয়াইলেই হবে, তো তারা কাইন্দা কাইন্দা আপনাকে বুঝাবে, চোখের পানি ফালায় ফালায় আপনাকে বুঝাবে। উম্মতের ডাক্তাররা যদি বলেন যে না, একে চোখের পানি বুঝায় দিয়া লাভ নাই, এর দিল মরে গেছে, এর থেকে অন্যকে বাঁচাইতে হবে, অপারেশন কইরা একে শরীরের অন্য অংশ থেকে আলাদা করতে হবে, না হয় সে শরীরের অন্য অংশকেও পচায়া ফেলবে, তখন আলেমরা, উম্মতের ডাক্তাররা তারা তখন এই আন্দোলন করবে, এই কথা বলবে যে তাকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে দাও, একে শেষ করে দাও, একে হত্যা করে দাও, এর জীর্ণ করে দাও, একে শেষ করে দাও, একে হত্যা করে দাও, এর জীবন নিয়ে নাও, মৃত্যুদণ্ড দিয়ে দাও। তখন আপনি বলবেন না, এটা বলা উচিত না যে এই আলেম তো বড় জালিম, এই আলেম তো বড় জালিম, তাকে মারার কথা বলতেছে। আরে ভাই, মারার কথা বলতেছে অন্য শরীরের অন্য অংশকে বাঁচানোর জন্যে, না হয় তার পচন গোটা শরীরের মধ্যে ছড়ায় যায়। ওই জন্যই তো নবী নূহ আলাইহিস সালাম বদদোয়া করছেন যে আল্লাহ, এদেরকে যদি অপারেশন করে না সরান তো গোটা শরীরের মধ্যে পচন ধরবে। ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এদেরকে আপনি ধ্বংস না করলে এরা অন্যদেরকেও ধ্বংস করে ফেলবে। আমাদেরকে বুঝার চেষ্টা করেন, আমাদেরকে বুঝার চেষ্টা করেন। আমাদের অক্ষমতার কারণে হয়তো বুঝাইতে পারি না, দোয়াও করেন আল্লাহর কাছে যেন আমরা আপনাদেরকে বুঝাইতে পারি। বাকি একটা কথা, এটা বিশ্বাস রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন, উম্মতের আলেমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, উম্মতের আলেমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। আপনি শুধু করোনাকালীন সময়টাই একটু খেয়াল করেন না, আপনি শুধু করোনাকালীন সময়টাই একটু খেয়াল করেন না। কয়জন ওই সুশীলরা আজকে যারা কিছু হইলে ব্যানার নিয়ে দাঁড়ায় যায় আলেমদের বিরুদ্ধে, একটার চেহারা করোনাকালীন দেখছেন আপনি? বলেন আমাকে, বলেন। আমি বললাম দেখান, দেখান যে একজন মানুষ আপনার আপনজনের লাশ যখন করোনায় মৃত্যুর কারণে হাসপাতালের সামনে পড়েছিল, তাকে ধইরা নিয়া গোসল করাইয়া দাফন দিরা তাকে জানাজা পড়া তাকে মুসলমানের মতো কবরস্থ করার জন্যে একজনকে পাওয়া যায় নাই, বরং কিছু কিছু শয়তান সুশীল, মুরতাদ সুশীল যা আপনার আপনজনের লাশকে জ্বালাইয়া পোড়াইয়া এই সমাজ থেকে আলাদা করার প্রস্তাবও করেছিল। তাও আলেমকে চিনবেন না? আমি তো আমার জানের পরোয়া করি নাই, আমি তো দৌড়াইয়া গেছি। আলেমরা তার জানের পরোয়া করে নাই, কেন? কারণ সে তার জান থেকে তার ঈমানকে প্রাধান্য দেয়, সে তার জান থেকে তার মুমিন ভাইকে প্রাধান্য দেয়। হ্যাঁ, সে নিজের আপনজন মনে করে আপনার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, এই যে আপনজন মনে করে আপনার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এই যে বলি, আমি প্রায় বলি এই কথাগুলো। হ্যাঁ, বন্যা দুর্গত এলাকায় গেলে দেখি হুজুররাই আছে, আপনারা নাই না? তা আপনাদেরকে নিয়েই তো আমরা, আমি আগেই বলেছি আপনাদেরকে বলছি, মানে আপনারা না, আপনারা আর আমরা তো এক। আপনি আমাকে দুশ্মন ভাবলে তো আপনি মসজিদে এসে বসে থাকতেন না, চুপচাপ মাথা মতো করে দাঁড়ায় যেতেন। ওই মৌলবী কী করেন আপনি? বলতেন না? বলতেন। আপনি যেহেতু বলছেন না, মানে আপনি আমার আপনজন, আপনাকে আমি আপন করে নিতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আমি কৃতজ্ঞ। আমি গর্ব করে বলি আপনাদের কথা, আমি গর্ব করে বলি আপনাদের কথা যে আলহামদুলিল্লাহ, এটা আমার দিলের শান্তি, দিলের শান্তি যে আমার মুসল্লিদেরকে আমি চোখের পানি ফালাইয়াও বলি, আবার ধমকায়া দমকায়ও বলি। কখনো বাবার ভূমিকায় অবতীর্ণ হই, কখনো মায়ের ভূমিকায় অবতীর্ণ হই। তারা আমাকে অভিভাবক হিসাবে কবুল করেছেন। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই, আজ পর্যন্ত এত ওপেন কথা, এত কঠিন কথা কোথাও হয় আমি জানি না, কিন্তু এই মেম্বার থেকে আজ পর্যন্ত আমার বাবা থেকে দেখে আসছি, আজ পর্যন্ত আমার বাবা থেকে দেখে আসছি। আমার বাবার ধমক যে খাইছে সে জানে। আমার বাবার ধমক প্রেসিডেন্ট সাত্তার সাহেব এখানে বসাছিলেন, আমরা ছোট বেচারা এখানে বসেছিলেন, প্রেসিডেন্ট আব্দুল সাত্তার বিচারপতি বসে, আহারে বেচারের সামনে বসায়া যে ধোলাইটা দিলেন আব্বা, ও সবাই ভয় পেয়ে গেছে, ইমাম সাহেব শেষ, ইমাম সাহেব শেষ। আমার বাবা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইতেন না, যারা পুরান মানুষ জানেন, তিনি এইভাবে ধমকায়া ধমকায়া মানুষকে বুঝাইছেন, আবার চোখের পানি ফেলে বুঝাইছেন যে উম্মতের আলেমরা তো উম্মতের অভিভাবক, অভিভাবক এটা কখনো মায়ের ভূমিকা নিবে তো পুছে পুছে চুমায়া আদর করে কেঁদে কেঁদে মা বুকে জড়ায়া যেভাবে সন্তানকে বুঝায় ওভাবে বুঝাবে। আবার অভিভাবক কখনো বাবার ভূমিকা নিবে, বাবার ভূমিকা শাসন করা, একটু কঠোর আচরণ করা, মানে এটা না আপনার জন্যে বাবার দিলে মহব্বত নাই। আছে না কেমন কোনো বাবা সন্তানকে শাসন করে, কঠোর হয়, কিন্তু কোনো সন্তান বলতে পারবে তার বাবা তার প্রতি ঘৃণা লালন করে, বিদ্বেষ পোষণ করে? আরে তুমি মারা গেলে সবার আগে তো এই বাবা আর মাই তো কান্দে, তুমি মারা গেলে দৌড়াই এই আলেমরাই তো যায়।
কারণ বাবা মায়ের ভূমিকায় তারা, তোমার লাশ ধরার মতো কেউ থাকে না, তারাই দৌড়ায়া যায়। তোমার বিয়ে শাদীর ব্যাপার আসছে, আরে এই আলেমরা দৌড়ায় না গেলে তুমি একটু চিন্তা করো তো, এই আলেমরা দৌড়ায় না গেলে তোমার জন্মটাও তো ঠিক হইতো না, অবৈধ হইতো। আজকে মানুষ তোমাকে অবৈধ সন্তান বলতো, আলেমরা যায়া বিয়েটা পড়ায়া তোমার বাবা মার দুনিয়ায় তোমাকে বৈধ সন্তান হিসাবে বাঁচার অধিকার দিয়েছে তারা। হ্যাঁ, তোমার ইন্তেকালের পর তোমার কানে আজান শোনায়া দিছে, আল্লাহ তাআলার বাণী শোনায়া দিছে, তাওহীদের আওয়াজ শোনায়া দিছে। কেন? তুমি পয়সা দিবে এই জন্যে না, তুমি যেন জান্নাতি হও এই জন্যে, ইমানদার হও এই জন্যে। তোমার মৃত্যুর পর তারা চাইবে তোমাকে পোড়ায়া জমিনের সাথে মিটাইয়া দিতে, ওই আলেমরাই তো দৌড়ায়া যায় তোমার জানাজাটা পড়ায়া দেওয়ার জন্যে, তোমার লাশটা ধোয়ায়া কবরস্থ করার জন্যে, তোমার সন্তানকে দিনদার বানানোর জন্য এই আলেমরাই তো আগায়া যায়। আরে ভাই, কেন তাদেরকে দুশ্মন ভাবি, কেন ভাবি? আল্লাহর রাস্তে তাদেরকে ভালোবাসতে শিখি। নবী বলেছেন তাদেরকে ভালোবাসা আমাকে ভালোবাসা, তাদের সাথে বিদ্বেষ পোষণ। এটা কঠিন, শুনতে কঠিন। দ্বীনের কথা বলার কারণে কেউ যদি আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করে, আলেমকে গালি দেয়, এই মাসআলা সাম্প্রতিককালের মাসআলা না, এটা তো 1000 বছর আগেই মাসআলা তৈরি হয়ে আছে। আলেম না, শুধু আলেম না, যে কোনো মানুষকে যদি আপনি দ্বীনের কারণে গালি দেন, সে দ্বীন মানতেছে, এই জন্য আপনি তার সাথে শত্রুতা পোষণ করেন। মোল্লা মানুষ, মোল্লা হুজুর হয়ে গেছে, ফতুয়া আসছে, তার ইমান থাকবে না, ইমান থাকবে। কেউ দাড়ি রাখছে, আপনি কটাক্ষ করতেছেন, ইমান থাকবে। আমি দাড়ি রাখান না এক জিনিস, টুপি পরেন না আরেক জিনিস, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পরেন না, আল্লাহ মাফ করতে সমস্যা নাই বলতে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, যেহেতু ইমান যায় নাই। আপনি ফাসেক, হয়তো কোনো কারণে কবিরা গুনাহ করতেছেন, আপনি ফাসেক, আপনার পরিচয় আপনি ফাসেক, ফাসেককে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি কুফরি করেন, ওই যেই গুনাহটা আপনি করতেছেন, এটা সমানে গালাগালি শুরু হয়েছে, সমানে গালাগালি শুরু হয়েছে, ইরতিদাদ ধর্ম ত্যাগের স্রোত শুরু হয়ে গেছে। শুধুমাত্র আবেগে কিছুই বুঝতেছি না কেন আন্দোলন করতেছি। সেদিন একজনে দেখাইছে, আমি অবাক হয়ে গেছি, আস্তে আস্তে শেষ। সেটা হলো ওই মিছিল করতেছে মৌলবাদী, কি বিচার চাই না, ধ্বংস হোক, কি একটা মিছিল করতেছে। তো স্লোগানের মধ্যে বলতেছে মৌলবাদীদের নিপাত যাক না, মৌলবাদী নিপাত যাক, ধর্মদ্রোহী ধর্ম ব্যবসায়ী নিপাত যাক, রাজাকার নিপাত যাক, পাকিস্তানি নিপাত যাক, বলতেছে মুক্তিযোদ্ধা নিপাত যাক। হাসতে শেষ। আরে কি অবস্থা! আবেগে কাজ করতেছে, জানেও না কি বলতেছে, সে নিজে জানেও না কি বলতেছে। ওই যে তালে তালে মারতেছে স্লোগান। ও ভাই, তালে বেতাল হইয়া ইমান হারানো যাবে না, তালে জাহি করি বেতাল হইয়া ইমান হারানো যাবে না। আপনি আপনার শাশুড়িকে মহব্বত করেন, আমার তো আপত্তি নাই, মহব্বতের জায়গা থেকে করেন। আল্লাহর ওয়াস্তে বউরে ছেড়ে দিয়া শাশুড়িরে বউ বলা যাবে না, ঠিক আছে না কথা? আবার বউকে আম্মা বলা যাবে না, তাহলে ঝামেলা আছে। যদি একটু তুলনা করে ফেলেন তাতে গেছে বউ। খালি যদি একবার বলেন যে তুমি একদম আমার মায়ের মতো আদর করো আমারে, তো গেছে, তালাক হয়ে যাবে। আরে মাসালা জানেন না, যার সাথে বিয়ে জায়েজ নাই, বিবিকে তার সাথে তুলনা করলে তালাক পড়ে যায়। এটা একরকম তালাক। সমাধানের রাস্তা আছে, কিন্তু কখনো বিবিকে নিজের আপনজন যার সাথে বিয়ে জায়েজ নাই তার সাথে তুলনা করা যাবে না। তো তালে একদম আবেগ নিয়ে মহব্বত বেশি দেখাইতে যায় তাল হারাইয়া ফেলেন না, বেতাল হইয়া বউ হারায়েন না, বেতাল হইয়া ইমান হারায়েন না। আল্লাহর হস্তে একটু তাল জাগা মতো রাখেন। হ্যাঁ, আপনি কাউকে বাসেন আর কি, কোনো দলকে বাসেন আর কি, কেউ তো বাধা দেয় না আপনাকে। আমরা কোনোদিন বলেছি তুই বিএনপি করতে পারবি না, কোনোদিন বলছি এই মজলিস থেকে কোনোদিন বলছি আপনাকে যাই তুই জামাত করতে পারবি না, তুই বিএনপি করতে পারবি না, তুই আওয়ামী লীগ করতে পারবি না? কোনো সাক্ষী আছে আজ পর্যন্ত? বলেন। হ্যাঁ বলছি। কি বলছি? তুই দলের নামে, রাজনীতির নামে বাস পড়াইতে পারবি না, এটা বলছি আমি। যে যারা মানুষ না, যারা হরতাল দিয়া তোমার এটা রাজনৈতিক অধিকার আন্দোলন করছো, সরকারের কাজ বাধা দেওয়া, এটা নিয়ে তোমরা পড়ে থাকো, কিন্তু আমি ইমাম হিসাবে আমার বলার অধিকার আছে যে তুমি হরতালের নামে কারো ক্ষতি করতে পারবে না, জানমালের ক্ষতি করতে পারবে না, এটা আমার বলার অধিকার আছে। আমি বলবোই, এটা আমার অধিকার এবং আমার দায়িত্ব। শুধু অধিকার না, আমার দায়িত্ব, আমি বলবোই। কিন্তু আমি তো বলি না তুমি এই দল করবে না, ওই দল করবে না। দলীয় মহাব্বত আপনার থাকবে, কিন্তু সেই মহাব্বতটাকে অবশ্যই ওই 8 বিষয়ের সাথে যুক্ত কইরা 3 বিষয়ের নিচে রাখতে হবে,
তিন বিষয়ের নিচে রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের নিচে রাখতে হবে। হ্যাঁ, দ্বীনের জন্য জিহাদ করার এই মানসিকতার নিচে রাখতে হবে দলীয় মহাব্বতকে, তাইলে আল্লাহর আযাব থেকে বাঁচবেন, নাইলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা নবীওয়ালা আখলাক আমাদেরকে দেন, নবীওয়ালা আখলাক দোয়াও করা, আবার বাতিলের বিরুদ্ধে প্রতিরোধও করা। সাহাবীওয়ালা আখলাক আমাদেরকে দেন, দোয়াও করা আবার প্রতিবাদও করা, বলা, রাতে আল্লাহর কাছে কান্দা, দিনে লড়াই করা, এটা সাহাবীদের গুণ। রোমের বাদশা জিজ্ঞেস করছে, আরে এরা কি এগুলোর সাথে পারতেছি না কেন, খবর লাও। তো যিনি যায়া খবর দিছেন বলছেন এদের সাথে পারা মুশকিল। কেন? বলে এরা রাতে হয়ে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেনেওয়ালা, দিনে তো ঘোড়সাওয়ার হয়ে যায়। এরা দিনে জিহাদ করে, রাতে কান্নাকাটি করে, এদেরকে হারায় এই শক্তিকার, এদেরকে হারায় এই শক্তিকার। রাতে চোখের পানি ফেলে, দিনে শরীরের লাল রক্ত পানি ফেলে। এই দুই পানিকে যারা লাল রক্ত পানি ফেলে, এই দুই পানিকে যারা একসাথ করে জমিনে ফেলায়, এদেরকে হারানো, প্রতিরোধ করা, এদেরকে পরাজিত করার শক্তি আজ পর্যন্ত দুনিয়ায় আসে নাই, আসবেও না ইনশাআল্লাহ তাআলা। চোখের পানিও ফেলবো উম্মতের জন্যে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব। আবার আমার যতটুকু সম্ভব আমি প্রতিবাদও করব। ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে বলবো, আমার সামর্থ্য অনুযায়ী বলবো ইনশাআল্লাহ। চুপ থাকবো না। কারো মহব্বতের কারণে, দলীয় মহব্বতের কারণে, নেতার মহব্বতের কারণে ইসলামের বিরুদ্ধে আমি অবস্থান নেব না আল্লাহর ওয়াস্তে। এটাই আজকে আপনাদের জন্য আমার আবেদন। আল্লাহ তাআলা আমাকেও দ্বীনের জন্য কবুল